মোহাম্মদ কাসিম বলেন, 22 জানুয়ারি 2017 আমি স্বপ্নে দেখি প্রতিটি দেশের জন্য একটি করে আলাদা ভবন রয়েছে। দেশের আকার যত বড় তার ভবনও তত বড়। যুক্তরাষ্ট্রের ভবন ছিল সবচেয়ে বড় এবং রাশিয়ার ভবন ছিল দ্বিতীয় বৃহত্তর। মুসলিম দেশগুলোর ভবন ছিল না, বরং সেখানে সাদা মিনার ছিল। আমি শুধু 3টি মিনার দেখতে পেলাম। এর মধ্যে 2টি মিনার কাছাকাছি ছিল আর তৃতীয় মিনারটি দূরে। প্রথম মিনারে তুরস্কের পতাকা ছিল এবং এটি বাকি 2 মিনারের চেয়ে বড় ছিল। এর পাশে থাকা মিনারে সৌদি আরবের পতাকা ছিল আর দূরে থাকা তৃতীয় মিনারে পাকিস্তানের পতাকা ছিল। এই তৃতীয় মিনারের পাশে আরও 2টি ভবন ছিল। একটিতে চীনের পতাকা, অন্যটিতে ভারতের পতাকা ছিল। এরপর আমি দেখলাম অমুসলিম নেতারা একসঙ্গে একটি পরিকল্পনা করছে। তারা একে অপরকে বলল, আমরাই সেই জাতি যাদের ভবন সবচেয়ে সুন্দর ও বড়, আর আমরা স্বাধীনতা দেই। কিন্তু মুসলমানদের রয়েছে মিনার। তারা এক আল্লাহকে বিশ্বাস করে এবং আমাদের প্রভুদের উপাসনা করে না। এই মিনারগুলো দুনিয়ার শান্তি ও সৌন্দর্য নষ্ট করছে। যদি আমরা এই 3টে মিনার ধ্বংস করে ফেলি, তাহলে আমাদের ভবনগুলো চিরকাল টিকে থাকবে। ইসলাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে আর পুরো পৃথিবী একই পথে চলবে। অবশেষে মুসলমানরা আমাদের প্রভুদের মানা করবে, আর যদি তারা না মানে, আমরা তাদের মেরে ফেলব, পুরো পৃথিবী শাসন করব এবং যা ইচ্ছে তাই করব। এই বিশ্বাসঘাতক পরিকল্পনা শুনে আমি অবাক ও চিন্তিত হলাম। তারপর দেখলাম তারা তুরস্কের মিনারটিকে গোড়া থেকে ধ্বংস করে দিল আর মিনারটি হেলে পড়তে শুরু করল। কিন্তু তুরস্কের জনগণ এ বিষয়ে কিছুই জানে না। রাশিয়ার ভবনটি তুরস্কের মিনারের একদম পাশে ছিল। যখনই তুরস্কের মিনারটি পড়তে শুরু করল, রাশিয়ার ভবন দড়ি দিয়ে সেটিকে ধরে রাখল যাতে মিনারটি ভেঙে না পড়ে। রাশিয়ার এতে নিজস্ব স্বার্থ ছিল, কিন্তু তুরস্কের জনগণ ও সরকার তাদের মিনার বাঁচাতে কিছুই করল না আর করতেও পারল না, কারণ মিনারটি খুব বড় এবং এর ভিত্তি পুরোপুরি ভেঙে গেছে। এখন কেবল রাশিয়ার দড়ি সেটিকে ধরে রেখেছে। এরপর দুষ্ট শক্তিগুলো রাশিয়ার দড়ি কেটে ফেলতে শুরু করল এবং তারপর দ্বিতীয় মিনারের দিকে অগ্রসর হলো। এত ধাক্কা খেয়ে আমি মনে মনে বললাম, দুষ্ট শক্তিগুলো তাদের পরিকল্পনার জন্য কত বেশি পরিশ্রম করে, অথচ আমরা মুসলমানরা গভীর ঘুমে আছি। আমরা 3টি মিনার বাঁচাতে কিছু করছি না, ইসলাম বাঁচাতেও কিছুই করছি না। যদি প্রথম মিনারটি ধ্বংস হয়ে যায়, তাহলে দ্বিতীয়টিও নিরাপদ থাকবে না, আর তৃতীয় মিনারটি একেবারে একা হয়ে যাবে। তখন শত শত ভবনের বিরুদ্ধে একা হয়ে তৃতীয় মিনার কিভাবে লড়াই করবে?